সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। শুরু থেকেই আজকে পর্যন্ত আপনারা অনেকে আছেন। তো আজকে আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি। আমাদের নতুন লেসন হচ্ছে আই এম লাইকলি টু, আই ওয়াজ লাইকলি টু। এটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। তো তার আগে একটা কমেন্টস আমরা পেয়েছি ইতিমধ্যেই। লিখেছেন একজন মোস্তাকিম, আই এম স্টুডেন্টস ইয়োর, আমি তোমার ছাত্র। তো দেখেন, স্পিকিং এর সময় আমরা বিভিন্ন জিনিস স্কিপ করে যেতে পারি, আবার করে যেতে পারি, লাগিয়ে যেতে পারি, কিন্তু যখন আপনি রাইটিং এ যাবেন তখন কিন্তু আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তা নাহলে কেটে দিবে। স্পিকিং এর সময় স্টুডেন্টস আই এম ইয়োর, আই এম ইয়োর স্টুডেন্টস, আই এম স্টুডেন্টস ইয়োর, সব ধরনের গুলো অ্যালাউ করবে, কারণ আপনি কথা বলতেছেন, এখানে গ্রামার ফ্যাক্টরটা আপনার চলে আসতেছে না। প্রতিদ্বন্দ্বী পার্সন আপনাকে কিভাবে নিচ্ছে সেটা হলো ব্যাপার, অপোনেন্ট আপনাকে কিভাবে রিসিভ করতেছে সেটা হলো ফ্যাক্টর, এখানে গ্রামার অ্যাকশন হবে না। কিন্তু যখন আপনি রাইটিং এ যাবেন, ইয়োর রাইটিং শুড বি কারেক্ট, আদারওয়াইজ দে উইল কাট অফ ইয়োর সেন্টেন্স। হ্যাভ এ লুক এট দ্যাট। আই অ্যাম লিখেছেন, আই অ্যাম স্টুডেন্টস ইয়োর, এটা ডেফিনেটলি আপনাকে কেটে দিবে, কারণ আছে স্টুডেন্টস এখানে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। তাহলে আমি ছাত্রগুলোর তোমার, বাংলা হচ্ছে এরকম। তাহলে আপনি বলেন আপনার বাক্যটি কি হলো? এবার চিন্তা করেন, আমি যদি এই এসটা না দিতাম তাহলে একটু কাছাকাছি যাওয়া যেত। আই এম স্টুডেন্ট, আমি ছাত্র, এখানে একটা কমা দিয়ে ইয়োর, তাহলেও যেতে পারতাম রাইটিং এর পজিশনে। কিন্তু রাইটিং এ যদি আপনি এইভাবে দেন তাহলে কেটে দিবে। তাহলে তখন ইয়োরের ক্ষেত্রে তোমার, ইয়ার্স, দেখেন তোমার, আমার, ইংলিশ হচ্ছে এই ধরনের, মাইন, এগুলো লেসন আমরা পরে আসতেছি, তাহলে ডিটেলস হয়ে যাবে। এখন আমরা একটু ক্লিয়ার করে নেই আসলে পুরো সেন্টেন্সটা আসলে কি হবে। এটা হবে আই অ্যাম ইয়োর স্টুডেন্ট, এটা ছিল সব সেন্টেন্সটা। আমি তোমার ছাত্র, আমি আপনার ছাত্র, আই এম ইয়োর স্টুডেন্ট। এবার আসেন, কেউ কেউ কমেন্টস করেছেন, স্যার এগুলো তো পারি, কিন্তু সবগুলো এক করে কথা বলতে গেলে আসে না, বলতে পারি না। আসলে বলতে পারেন না সবগুলো একসাথে, সেটার কারণ হচ্ছে সবগুলো টপিকস একসাথে আসে না। এখন আমরা সেই লেসনে যাইনি, যার কারণেই আপনি বলতে পারছেন না। এখন সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাকে জানানো হচ্ছে যখন সবগুলো একসাথে ডেলিভারি দিবেন, আপনাকে অবশ্যই একটা স্টোরি আকারে আসতে হবে। আপনি যখন গল্প বলা শুরু করবেন বা কোনো প্রেজেন্টেশন করতে যাবেন, তখন দেখবেন যে কি ধরনের বাক্যগুলো একসাথে আসে, তিনটা চারটা, তখন তিনটা চারটা বাক্য বলার জন্য আপনাকে রেডি হতে হবে। যেমন ধরেন, আমি একটা বলছি, আই অ্যাম সিক, আই কান্ট ওয়ার্ক টুডে, আই এম সিক, আমি আজকে কাজ করতে পারবো না। তখন দেখেন আপনি এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা সেন্টেন্সকে জয়েন্ট করে আপনি কিছু একটা টপিক, বিষয়, তিন চারটা বাক্য মিলে আপনার বিষয়টা ডেফিনেশন হবে। তখন সেই সমস্ত বাক্যগুলো যখন দেখবেন যে আমি তো স্যারের কাছে এটা করেছি, কান্ট এটাও করেছি, আই হ্যাভ টু আমি এটাও করেছি, কাম লেট, লেটার আমাকে পরে আসতে হবে। তো আপনার বিষয়টা ছিল আপনি প্রেজেন্ট করবেন যে স্যার আপনি যেই সমস্ত বিষয় পাঁচটা নিয়ে আসবেন, পাঁচটা বাক্য যখন একসাথে বলতে যাবেন তখন আপনি ক্লিয়ার হবেন যে আমি সবগুলা সিকোয়েন্স আগে পার করে আসছি কিনা, তখন আপনি নিজেই বলতে পারবেন। তো আমরা এরকম সিকোয়েন্স আপনাকে দাঁড় করিয়ে দিব, বাংলা 4টা করে বাংলা দাঁড় করিয়ে দেবো, কখনো 5টা, কখনো 6টা করে। এই 5টা বাক্য যখন আপনি একসাথে বলতে পারবেন, দেন ইউ উইল বি এ গুড স্পিকার, আদারওয়াইজ নট। তো থ্যাংক ইউ, লেটস হ্যাভ এ কুইক লুক। আমরা এখন নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি, ওই বিষয়গুলো আসবো আমরা আরো নেক্সট 3টা ক্লাস পরে। আপনাকে যখন জয়েন্টলি কোনো ক্লাস করাবো একসাথে, 3টা 4টা বাক্যকে নিয়ে মেকিং করে একটা স্টোরি, একটা বিষয়বস্তু, একটা প্রেজেন্টেশন, এই 3টা জিনিস, 5টা সেন্টেন্স একসাথে থাকবে, তখন আপনি এগুলো ধরতে পারবেন যে আসলে কিভাবে কোথেকে কোনটা আসছে, সবগুলোকে একসাথে নিয়ে আসলে। আপাতত আপনারা এভাবেই থাকেন, আমাদের সাথে থাকেন। আই এম লাইকলি টু, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। তাহলে আমরা এখানে বুঝাইতে চাচ্ছি, প্রথম বাক্যটা হচ্ছে ভার্ব। এটা কি হলো বলেন? ভার্ব। ভার্ব তো চিনেন, যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু এনজয়, আমাকে এনজয় করার সম্ভাবনা আছে। যা যা আপনি করবেন এখানে, এই শব্দগুলো, ভার্বগুলো একটার পর একটা বসিয়ে দেবেন। এবার আসেন, আই এম লাইকলি টু বি আ ডক্টর, আমার ডক্টর হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর হওয়ার সম্ভাবনা আছে।
টিচার হওয়ার সম্ভাবনা আছে। তো যে ক্ষেত্রে যেটা হওয়া, কি হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি দিবেন টু বি। আপনি কি হওয়ার সম্ভাবনা আছে? আই এম লাইকলি টু হ্যাভ মানি বা জব। আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। এবার হচ্ছে পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই বাংলাটা কি আসলে হ্যাভটা এখানে কি বলছি? পাওয়ার সম্ভাবনা। কোনো কিছু পাওয়ার জন্য আমরা কি দিতে পারি? হ্যাভ বা গেট দিতে পারি, সম্ভাবনা। আর কোনো কিছু হওয়ার ক্ষেত্রে দিব আমরা এটা। আর ভার, কোনো কিছু কোথাও যাওয়া, করা যাওয়া, দিস ইজ ভার। ভার হলে দিবেন সরাসরি ভার্বের নামটা, হওয়ার ক্ষেত্রে হলে দিবেন ডাক্তার। আর যদি কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেবেন হ্যাভ। আমি কি ক্লিয়ার করতে পারলাম কিনা? এখন আমরা 3টা বাক্য বলবো, 3টা কোনটার মধ্যে ফেলে আপনি বাক্যগুলো বলবেন। আমাদের বাক্যগুলো আপনি কি করবেন জানেন? আমাদের বাক্যগুলোকে একটা দুটো আপনি লিখবেন কমেন্টসে, লিখে স্যার আমি এটা লিখেছি, আপনার কমেন্টসটা আসলে আমরা ক্লিয়ার করতে পারছি না, আপনি বিষয়বস্তু অন্য বিষয় নিয়ে আসছিলেন, আপনি অন্য একটা বিষয় না, যখন যে লেসন দেওয়া হবে সেই লেসনের বাংলা একটা লিখবেন, সেটার ট্রান্সলেশন আপনি লিখবেন, আমরা সেটাকে রাইট করে দেবো যে আসলে আপনি আমাদের বিষয়টা ক্লিয়ার হলেন কিনা। যেমন একটা বাংলা আমার ডক্টর হওয়ার সম্ভাবনা আছে, আপনি বাংলাটা লিখলেন কমেন্টসে, তারপর আপনি নিজে ইংলিশ লিখলেন আই এম লাইকলি টু বি আ ডক্টর। হ্যাঁ, তখন আপনি আমাকে আরেকটা বাংলা লিখলেন যে আমার ভালো টিচার হওয়ার সম্ভাবনা আছে, বা তোমার একটা ভালো টিচার হওয়ার সম্ভাবনা আছে। আপনি ভবিষ্যৎবাণী বুঝতে পারতেছেন যে হ্যাঁ মনে হয় ছেলেটা পারবে বা তার একটা ভালো সম্ভাবনা আছে। হ্যাঁ, ইউ আর লাইকলি টু বি এ গুড টিচার, তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে তুমি এ প্লাস পাবা। তো পাওয়ার ক্ষেত্রে আমরা তখন চলে আসবো কোথায়? ইউ আর লাইকলি টু হ্যাভ এ প্লাস, ইউ আর লাইকলি টু হ্যাভ এ গুড রেজাল্ট। তো পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি হ্যাভ দিয়ে আসবেন। তো একই জিনিসের এই সমস্ত বাংলাগুলা আর কোথাও অন্যভাবে ইংলিশ করা যায় না। এরকম ইংলিশ স্ট্রাকচার আছে 16টা। মাইন্ড ইট, কতগুলো বলেছি? and you will be admitted in our coaching and your bright horizon competition. I will help you and I will definitely confirm you that within 10 days, after 10 days or within 10 days, total 20 days, 10 days will be completed for the tense of structure. Tense এর যত বাংলাগুলো আছে, these are not tense, mind it my language, এই সমস্ত সেন্টেন্স লাগবে 16টি, and আমি আপনাকে সিক্রেটটা আউট করে দিতে পারছি না because of my limitation. মনে রাখবেন, আমরা টিচাররা কিন্তু ঠিকই জানি আপনার কতগুলো বাক্য লাগবে। আমরা টিচার কখনই আপনাকে শোডাউন করবে না যে আপনি কতগুলো বাক্য হলে ইংরেজিতে প্রপারলি হয়ে যাবেন। ডেফিনেটলি আমাদের সাথে কিছুদিন থাকুন। একটা হচ্ছে টেন্স, আরেকটা হচ্ছে উইদাউট টেন্স। টেন্সের ছাড়া যখন যাবেন তখন লাগবে 16টা বাক্য, টেন্সে যাবেন 6টি বাক্য। কি বলেছি বলেন? 16 আর 6 ক্লাস করতে আপনি কতক্ষণ সময় নেবেন? 6টি বাক্য ফর টেন্স, 16টি বাক্য ফর স্ট্রাকচার। এখন বলেন টেন্স আর স্ট্রাকচার দুটোকেই বলা হয় স্ট্রাকচার। টেন্সের জন্য কয়টা নিয়েছি? 6টি, ইংলিশে কথা বলার জন্য। মাইন্ড ইট, টেন্স 12টি, আপনি 12টি লাগাই বললে ভালো। আপনার জন্য স্পিকিং করার জন্য তো আপনার 12টা দরকার নেই, আপনি তো স্পিকিং করবেন, আপনার অনেক কিছু স্কিপ করে গেলেও হবে। যেমন আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? বাজারে। সো আমি বাজারে যাচ্ছি না বলে আপনি শুধু গোয়িং টু মার্কেট শর্ট ফর্ম ইংলিশ বলতেছেন। তো শর্ট ফর্মের ইংলিশ বলবেন কখন? যখন আপনি এই 6টা বাক্য ক্লিয়ার হয়ে যাবেন, তখন শর্ট ইংলিশ আমরা শিখাবো। শর্ট ফর্ম ইংলিশ স্পিকিং কি বলবেন? তাহলে 3টা ফরম্যাট লাগছে। একটা বিগ সেন্টেন্সের জন্য 16টা বাক্য, শুধুমাত্র একটা টেন্সের জন্য 6টি বাক্য, শর্ট ফর্মের জন্য এই 6টি। আপনার আর স্ট্রাকচার লাগছে না, আমরা তখন শর্ট করে দিব বাক্যটাকে। শর্ট উত্তরটা ডেফিনেটলি পছন্দ করে ফরেনাররা কোনো বিগ পোর্শন দিয়ে উত্তর করে না। সো আমি আবার লেসনে চলে আসছি। ডোন্ট বি আপসেট হবেন না, ভয় পাবেন না। আপনার ভিতরে সম্ভাবনা আছে দেখে আমরা দিচ্ছি। আপনি জিতে যান, আর্ন করেন, ইনকাম করেন, ভালোভাবে ইংলিশ বলেন, এটাই আমাদের চাওয়া। এবং আপনাকে একটা ধারণা থাকতে হবে মাত্র কতগুলো বাক্য হলে আমার কোনো সম্ভাবনা নেই। এরপর আপনি এটাকে রিভাইজ করেন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এরপর আপনি আমাদের মতো একটা ইউটিউব লেকচারার হয়ে যান। নো প্রবলেম, ইউ আর্ন, দ্যাটস মাই প্লেজার। ওকে, ইউর ইমপ্রুভমেন্ট ইজ মাই কনসার্ন। আপনার উন্নতি আমাদের নিশ্চয়তা।
your improvement is my concern. এখন বলতে পারেন স্যার আপনি তো ক্লাসে একটা ইংলিশ বলেন না, আপনি কি আদৌ ইংলিশ পারেন কিনা? আমরা ইংলিশ বলছি না আপনার জন্য, আমরা আপনাকে দিয়ে বলবো ইংলিশ, নট আই এম, আমি বলবো না। এক্স্যাক্টলি। তো ইয়োর ইমপ্রুভমেন্ট ইজ মাই কনসার্ন, যখন আপনি বলতে পারবেন এবং আপনার উন্নতি আমি নিশ্চিত করব, আমরা গ্যারান্টি দিচ্ছি বাই ব্রাইট হরিজন। মোস্টলি অ্যাপয়েন্টেড, মোস্টলি আপনি অ্যাডমিটেড হয়ে যান এখানে, নো প্রবলেম। ওকে, প্রশ্নে চলে আসি। আমার যাওয়া সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। কোথায় যাওয়ার সম্ভাবনা? ঢাকা হলে ঢাকা দিয়ে দিবেন, আবার টু ঢাকা, গোর পর একটা টু বসে। আই এম লাইকলি টু গো টু ঢাকা। আমার ডক্টর হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি এ ডক্টর। আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা। তো যখন আপনি ছিল বলবেন তখন কি দিয়ে দিবেন? ওয়াজ। আর আছে বললে এখানে হ্যাভেজ দিয়ে দিবেন, এখানে এম ইজার দিবেন, সরি বেগ ইউর পার্ডন, আই এম লাইকলি টু, এটা হলো সম্ভাবনা আছে। তো এরকম বাক্য আপনার যদি 16টা হয় তা আপনার সমস্যা কোথায়? আপনি তো পেরে যাবেন। আমার পাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু হ্যাভ এ জব, আমার চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটু বেশি বলে ফেললাম, ডোন্ট টেক ইট আদার্স, গুড বাই।